হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ছিল 9th মার্চ, মানে রিহুর অন্নপ্রাশন আজকে। তো আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি ভেন্যুতে। আমার ওখানে মেকআপ আর্টিস্ট দিদি অপেক্ষা করছে। আমি জয়া দেবকান্তই যাচ্ছি এখন, আর সবাই পরে আসবে। আর এটা ছিল আমাদের ভেন্যু। এখনও কিন্তু ডেকোরেশন কমপ্লিট হয়নি। ডেকোরেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে আবার দেখাবো। কিন্তু শুধু রেড কার্পেটটা পাতা হয়েছে আর কি। আর এই যে সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু চলে এসেছে, আমাকে কিন্তু সাজানো শুরু করে দিয়েছে। আর এই মেকআপ আর্টিস্ট দিদিটা হচ্ছে আমার যে 2022-এ যখন বিয়ে হয়েছিল, তো রিসেপশন লুকটা কিন্তু দিদি আমার ক্রিয়েট করেছিল। তো রিসেপশন লুকটা পাওয়ার পর আমি এতটাই স্যাটিসফাইড ছিলাম যে তখনই ঠিক করে নিয়েছিলাম এরপরে যখনই অনুষ্ঠান হবে আমি দিদিকেই বুক করব। তো যাই হোক, আমার হয়ে গেছে রেডি। আর রিহুকে কিন্তু আমি দিদির কাছে রেখে এসেছি, মানে ঝুমুরদি তো কালকে এসেছে আমাদের বাড়িতে, তো ঝুমুরদির কাছেই দিয়ে এসেছি। আর যখন ঝুমুরদি আসবে তখন আমি বলেছি রিহুকে নিয়ে আসতে, কারণ আমার হয়ে গেলে ঝুমুরদি আবার সাজতে বসবে। আর এই যে রিহু কিন্তু চলে এসছে। আর রিহু তো সবার কোলে যায়, তেমনই কিন্তু অঙ্কিতাদির কোলেও গিয়েছিল। গিয়ে কিন্তু খুব দুষ্টুমি করছিল না, বরং আদরই করছিল ওকে। আর আমি আজকে একটা সাবেকি লুক চেয়েছিলাম দিদির কাছ থেকে, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল একটা সাবেকি লুক মানে দেবো আর কি। নিজের বিয়েতে সেই জিনিসটা হয়ে ওঠা হয়নি। তারপরে কিন্তু আমার রেডি হয়ে গেছে, তারপরে কিন্তু আমি বাইরে এসেছিলাম, তারপরে দেখি ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে। এই যে বাইরেটা ছিল ফুলের গেট, আর তারপরে কিন্তু রিহুর যে অন্নপ্রাশনের একটা বোর্ড টানানো হয়েছিল। তো রিহুর তো ভালো নাম ইভান, তাই এখানে ইভান লেখা হয়েছিল, দেখো ইভানের শুভ অন্নপ্রাশন। আর ফটো কিন্তু এখানে ওই আগে একটা মোবাইলের ফটো ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর রিহুর অন্নপ্রাশন বলে কথা, রিহুর মা বাবা একটুখানি ফটোশ্যুট করবে না, তো এখানে কিন্তু তাই একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এক একে কিন্তু আমার বাড়ির লোকও সবাই চলে এসছে। বেশ আমার না মজাই হচ্ছিল, যে অনেক দিনের ইচ্ছে ছিল এমন একটা অনুষ্ঠান আমার বাড়িতে হবে। আর সত্যি সেদিন না আমি একদমই টাইম পাচ্ছিলাম না সব গেস্টদের সামলানো, তারপর রিহুকে দেখা। আমি খুব ব্যস্ত ছিলাম। কিছু কিছু ক্লিপ আমি ফোনে নিয়েছিলাম, আর কিছু কিছু ক্লিপ দেখতেই পারছো ক্যামেরার। এগুলো কিন্তু সব ক্যামেরা, মানে আমার দাদা ক্যামেরা করেছিল আর কি। তো দাদাই কিন্তু তুলে দিয়েছিল এই ক্লিপগুলো, তার জন্যই কিন্তু আমার কাছে আছে। তারপরে কিন্তু রিহুর ওই হলুদ কোটা হয়েছিল, সবাই মিলে করেছিল। তারপরে কিন্তু এই গায়ে হলুদও হচ্ছে ওর। আর গায়ে হলুদ করতে গিয়ে ছেলে কিন্তু আমার একটুও কান্না করেনি, জানো তো। দেখো কত সুন্দর চুপ করে বসেছিল। তারপরে কিন্তু ওকে পদ্ম টাবের মধ্যে দুধ দিয়ে স্নান করানো হচ্ছিল। তো দেখো ওখানে ও কিন্তু চুপচাপ একা একা স্নান করছিল, আর উপর দিয়ে রোজ পেটাল সবাই দিচ্ছিল। তো এটা কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আমার যখন পেটুতেও ছিল তখন আমার খুব ইচ্ছে ছিল, আমার যেই আসুক না কেন, ছেলে হোক আর মেয়ে হোক, আমি কিন্তু একটা বড় করে ওর অন্নপ্রাশন করব, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তাই যাই হোক, আজকের ইচ্ছেটা আমার পূরণ হচ্ছে। আর আমার না খুব ভয় লাগছিলো, ও একা একা ওই পদ্ম টাবের মধ্যে স্নান করছিল। কিন্তু না মানে ও বেশ মজা পাচ্ছিল। আর যে দাদারা ফটো তুলছিল ওরাও কিন্তু বেশ মজা পাচ্ছিল ফটো তুলে, কারণ ও একা একাই এত পোজ দিচ্ছিল যে কি বলবো। আর এর আগে তো রিহুর অন্নপ্রাশন জানুয়ারি মাসের 2 তারিখে মেন অন্নপ্রাশন হয়েই গেছে, 6 মাস বয়সে যেটা হয়। তো 6 মাসেই তো দেয় ছেলেদের অন্নপ্রাশন, মেয়েদের তো 5 মাসে দেয়। আর তো আমার কিন্তু রিহুর ওটা করানো হয়ে গেছিলো, কিন্তু তখন তো জয়ের ছুটি ছিল না, তাই তখন আমরা বড় করে অনুষ্ঠানটা করতে পারিনি। এখন রিহুর 8 মাস বয়স, তাই এখন আমরা বড় করে অনুষ্ঠানটা করছি। তো এখন সবাইকে ইনভাইট করেছিলাম আর কি। তো দেখো এই যে তোমরা সকলেই দেখতে পারছো, এখানে কিন্তু রিহু খুব উৎপাত করছিল। আর লাল চেলি পরিয়েছিলাম বলে সেই চেলির রঙটা কিন্তু দুধের মধ্যে ছাড়ছিল বলে দুধের কালারটা এরকম পিঙ্ক পিঙ্ক হয়ে গেছিলো। তো ও কিন্তু উঠতেই চাইছিল না, আমার তো বেশ ভয়ই লাগছিল যে পড়ে না যায়। তো যাই হোক, এই জন্য আমি গার্ড দিয়ে দাঁড়িয়েছিলাম। আর তারপরে কিন্তু ওকে মানে স্নান টান করিয়ে একদম রেডি করে আমি ভাইয়ের কাছে বসিয়ে দিয়েছি। আর এই যে ভাইকে ওখানে খেতে দিয়ে দিয়েছি। পরে বলবো যে কী কী মেনু ছিল, কারণ একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব না। তারপরে কিন্তু আমি এখানে দেখো একটা মিস্টেক করেছিলাম। খাওয়ানোর সময় ওকে না আমি ফুলের মালা পরিয়েছিলাম না টোপর পরিয়েছিলাম। এই মিস্টেকটা হয়ে গেছিলো। পরে যখন মনে পড়েছে যে ফুলের মালা আর টোপর পরানো বাকি ছিল, তখন আবার পরিয়ে দিয়েছিলাম। এই যে তারপর রিহুর 5 মামার সঙ্গে ফটো তুলে নিচ্ছিল। এই খাবার দাবার কেমন হয়েছে? তোমাদের কেমন লেগেছে? ভালো ভালো হয়েছে ভাই। আর তোমাকে তো এখনো খেতে দেয়নি, তাই না? তুমি কি এখানে কোম্পানি দিতে বসেছো? না, আমি খাচ্ছি হাফ হাফ করে। ঠিক আছে,
যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছিলো তো সবাই উপরে খেতে বসেছিলো, সবার সাথে দেখা করতে গেছিলাম। আর এইখানে তো ভাইকে খেতে দিয়েছিল, তো এখন কিন্তু অনেক লোকজনও আসছিলো রিহুর সাথে একটু ফটো তুলবে, তাই ভাইয়ের খাবারটা কিন্তু আমি উপরে দিয়ে এসেছি, সবার সাথে ও খাচ্ছিলো। আর এই যে দেখো, বলেছিলাম না যে যখন মনে পড়েছিল তখন কিন্তু ওকে টোপর আর মালা দুটোই পরানো হয়েছিল। আর টোপর আর মালা পরিয়ে কিন্তু বেশ কয়েকটা ফটো তুলেছি, কিন্তু মেন টাইমে পড়াতেই তো ভুলে গেছি, কি আর করা যাবে। আর সেই দিন না আমার ছেলে এত খুশি ছিল, এত লোক দেখেও বেশ মজাই পাচ্ছিল। ও কিন্তু লোকজন দেখলে কাঁদে না, আমি তো ভেবেছিলাম যে অন্নপ্রাশনের সময় কাঁদবে, এত লোক দেখে ভয় ঠয় পাবে, যেগুলো বাচ্চারা করে থাকে আর কি। কিন্তু একদমই কাঁদছিল না, ওনা আরও বেশি মজা পাচ্ছিল, অনেক পোজ দিচ্ছিল। তারপরে তো ওকে একা একা সোফাতে বসিয়ে দিয়েছিলাম। মালার ভারে দেখো কীরকম দুলছে, এত মোটা মালা ছিল যে কি বলবো। মালার ভারে দুলতে দুলতে বেশ কয়েকটা ফটোও কিন্তু তুলেছিল। আর মালাটা গলায় দেওয়া মাত্রই কিন্তু একদম মালা ছিঁড়তে শুরু করে দিয়েছে, মানে ওটা খেলা পেয়ে গেছিলো আর কি। আর এটা ছিল আমার ভেতরের ডেকোরেশন। তো বাইরের ডেকোরেশন ফুল দিয়ে করা হয়েছে, আর ভেতরে বেলুন দিয়ে করা হয়েছিল। তারপরে কিন্তু 4টে বেজে গেছিলো বলে আমরা খেতে চলে এসেছি। রিহুকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি আমার মাসির কাছে। ক্যাটারিংয়ের দাদারা কিন্তু রীতিমতন আমাদেরকে ডেকে ডেকে নিয়ে এসেছে যে খেতে চলুন, কারণ আর কেউ নেই, আপনারাই শুধু বাকি আছেন আর কি। তাই কিন্তু আমরা এখন খেতে এসেছি। এই যে ঝুমুর আমি, আমার দুই ননদ আর কি। তারপরে এসে দেখছি কিন্তু রিহু ঘুম থেকে উঠে গেছে। আর তারপরে কিন্তু আমাদের কিছু ফ্যামিলি ফটোশ্যুট বাকি ছিল আমার শ্বশুর শাশুড়ির সাথে, আমার বাবা মার সাথে, তো সেগুলোই কিন্তু করে নিয়েছিলাম। আর মেকআপের কথা বলি, সকাল 9টার সময় মেকআপ করতে বসেছিলাম আমি। তো অনেকেই বলেছিল যে 11টা-12টার মধ্যে নাকি মেকআপটা নষ্ট হয়ে যাবে আমার, কিন্তু সত্যি কথা বলতে আমার মেকআপটা একটা ফোঁটা কিচ্ছু হয়নি, অ্যাজ ইট ইজ একই রকম ছিল। সন্ধ্যা 6টার সময় আমি নিজে থেকে বুকে পাথর চাপা দিয়ে মেকআপটাকে তুলতে হয়েছে, কারণ মেকআপটা এত সুন্দর ছিল যে আমার একদমই তুলতে ইচ্ছে করছিল না। কিন্তু থ্যাংক ইউ অঙ্কিতা দি এত সুন্দর করে সাজানোর জন্য। কিন্তু এখন তো আমাকে ফ্রেশ হতেই হবে, তাই এখন তুলে দিলাম মেকআপটা আর কি। রিহু কই, রিহু কই, রিহু কই, আমার পাপা সোনা কই।